like you. Be strong to hold the powers of the sun. প্রিয় বাংলা ক্রিকেটপিডিয়ার দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আরো একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। আইপিএল 2021-এর নিলাম সম্পূর্ণ হয়েছে কেবলমাত্র 8টি দল নিজেদের স্কোয়াড সাজিয়ে নিয়েছে, কিন্তু এই 8টি দলের প্লেইং 11-এ কারা কারা জায়গা পাবে 25 জনের মধ্যে তা জানতে হলে আমাদের এই পুরো সিরিজটি দেখতে থাকবেন। আমরা এই সিরিজে 8টি দলেরই প্লেইং 11 কভার করতে চলেছি। আর যেমনটি বলেছিলাম, এই উইক থেকে আমি রেগুলার ভিডিও বানাবো, তাই প্রত্যেক উইকে অ্যাট লিস্ট 2টি ভিডিও আপনারা পাবেন। তো আজকে আমরা KKR এর প্লেইং 11 কভার করব। আর এই সিরিজের প্রত্যেকটি ভিডিও 4টি ভাগে বিভক্ত থাকবে। প্রথম ভাগ কোন দলের প্লেইং 11 কভার করব সে দলের নাম, দ্বিতীয় ভাগ প্লেইং 11, তৃতীয় ভাগ বিশ্লেষণ, আর চতুর্থ ভাগ হচ্ছে রেটিংস আউট অফ 10। তো প্রথম ভাগের কথাটি বলে ফেললাম, আজ আমরা KKR এর প্লেইং 11 কভার করব। তো এবার আমরা প্লেইং 11 এর দিকে চলে যাব। তো KKR এর এই বছরের প্রথমে যে দুজন ওপেন করবে তারা হলেন শুভমান গিল এবং নীতিশ রানা। আর আরো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা এখন টপ অর্ডারটি দেখে নিব। তো প্রথমে বলে রাখলাম, টপ অর্ডারের মধ্যে ওপেনিং করবে শুভমান গিল এবং নীতিশ রানা। নাম্বার 3-এ নামবেন তাদের 3,20,00,000 দামে বিক্রি হওয়া সাকিব আল হাসান। তো এটি হবে টপ অর্ডার KKR এর। আমি আবারও রিপিট করছি টপ অর্ডারটা। টপ অর্ডারে রানা, গিল ও সাকিব থাকবে। তো এবার আমরা মিডল অর্ডারের দিকে যাব। মিডল অর্ডারের দিকে আছে তাদের ক্যাপ্টেন এওয়েন মর্গান, দীনেশ কার্তিক, অ্যান্ড্রে রাসেল এবং রাহুল ত্রিপাঠী। তো আমি আবারও রিপিট করে দিচ্ছি তাদের মিডল অর্ডার, যেখানে থাকছে তাদের ক্যাপ্টেন মর্গান, কার্তিক, রাসেল ও রাহুল ত্রিপাঠী। এবার আমরা লোয়ার অর্ডারটি দেখব, যেখানে আছে প্যাট কামিন্স, বারুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শিবম মাভি। এবার আমরা তৃতীয় ভাগ অর্থাৎ বিশ্লেষণে চলে যাব। তো যদি আমাদের টপ অর্ডারটা দেখি, যেখানে আছে সাকিব আল হাসান, গিল ও রানা। তো রানা এবং গিল অনেকদিন ধরে আইপিএল খেলছে এবং এই দুজন একটা আউটস্ট্যান্ডিং আইপিএল গত বছরে সমাপ্ত করেছিল, যার কারণে তাদের চাহিদা KKR এর কাছে অনেক বেশি এবং তারা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ফর্মেও আছে দারুণ। এবং ওয়ান ডাউনে সাকিব আল হাসান থাকার কারণটি হচ্ছে সাকিব আল হাসান ওয়ান ডাউনে কিন্তু ওয়ার্ল্ড কাপে সেই পারফরমেন্স করেছিল এবং এটাই তার সবচেয়ে সুইটেবল জায়গা ব্যাট করার জন্য। আর তাকে নারায়ণকে না রেখে তাকে প্লেইং 11-এর রাখার কারণ হচ্ছে এমনিতেই নীতিশ রানার মতো প্লেয়ার আছে যারা রাইট আর্ম অফ স্পিন করতে পারে এবং অনেক প্লেয়ারই রয়েছে যারা রাইট আর্ম অফ স্পিন করতে পারে, কিন্তু লেফট আর্ম অফ স্পিনের দিকে কিন্তু তারা একটু হলেও পিছিয়ে আছিল। এই জন্য সাকিবকে ইনক্লুশনের কারণে 1 ডাউনে একটি ভালো প্লেয়ারও পাচ্ছে এবং বোলিংয়ের জন্য আরও ভালো প্লেয়ার পাচ্ছে। এই কারণে সাকিবকে টপ অর্ডারে ইনক্লুড করা হয়েছে। আমাদের পরবর্তী প্লেয়ারটি হলো এওয়েন মর্গান, যিনি মিডল অর্ডারের 4 নম্বরে থাকবে।
তো তাকে রাখাটা নিয়ে কোনো ডিবেট নেই, কেননা তিনি অসাধারণ প্লেয়ার এবং ক্যাপ্টেনও বটে KKR এর, যার কারণে তাকে ড্রপ করার প্রশ্নই উঠে না। দীনেশ কার্তিকও অসাধারণ একজন প্লেয়ার, তাই তাকে এবং অ্যান্ড্রি রাসেলকেও কিন্তু ড্রপ করার প্রশ্নই উঠে না। অ্যান্ড্রি রাসেলের ব্যাকআপ হিসেবে কিন্তু বেন কাটিংকেও নেওয়া হয়েছে। যদি রাসেল ইনজুর্ড বা ফর্ম খারাপ চলে তাহলে কিন্তু বেন কাটিংকে ইনক্লুড করা হতে পারে, কিন্তু তার চান্স খুবই কম, কেননা রাসেল একজন কি প্লেয়ার। সপ্তম প্লেয়ার মিডল অর্ডারে রাহুল ত্রিপাঠী, যদিও এ নিয়ে হালকা ডিবেট হতে পারে, কিন্তু গত বছর রাহুল ত্রিপাঠী কিন্তু অসাধারণ খেলেছেন, যার কারণে তাকে 7-এ রাখছি। অষ্টম প্লেয়ারটি হচ্ছে KKR এর সবচেয়ে দামি প্লেয়ার প্যাট কামিন্স, আর তাকে রাখার জন্য কোনো এক্সপ্লেনেশন আমার মনে হয় না দেওয়া লাগবে। ভারুণ চক্রবর্তী 8-এ আছে, আর অসাধারণ পারফরমেন্সের কারণেই তাকে আমি প্লেইং 11-এ রেখেছি। তিনি অসাধারণ পারফরমেন্স করেছিলেন IPL 2020-এ। এরপরে আছে প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি অনেক জোরে বোলিং করতে পারেন এবং অনেক ভালো একজন সিমার। যদিও প্রসিদ্ধ কৃষ্ণা এবং শিবম মাভি এবং কামলেশ নাগারকোটের মধ্যে অনেক প্রতিযোগিতা হবে যে কে থাকবে প্লেইং 11-এ, কিন্তু শিবম মাভি এবং প্রসিদ্ধ কৃষ্ণার গতি নাগারকোটের চেয়ে বেশি হওয়ার কারণে তারা একটু বেশি অ্যাডভান্টেজে রয়েছে, যার কারণে আমার মনে হয় যে এই দুজনই প্লেইং 11-এ থাকবে। এবার আমি তাদেরকে পয়েন্ট দিব। এর আগে বলিনি আউট অফ 10 পয়েন্টে আমি যে বলেছিলাম যে আউট অফ 10 পয়েন্টে তাদেরকে পয়েন্ট দিব, সেটি আমি ভুল বলেছিলাম। এখানে 10 না 11 পয়েন্ট হবে এবং প্রত্যেকটি প্লেয়ার সর্বোচ্চ 1 করে পয়েন্ট পাবে। তো প্রত্যেকটি প্লেয়ারই যদি তাদের ফুল মাস্ক 1 করে নিতে পারে তাহলে তারা ফুল মাস্ক 11 পয়েন্ট পেয়ে যাবে, আর 11ই হচ্ছে ফুল মাস্ক। তো এবার আমরা শুভমন গিলকে রেটিং করবো যে 1-এর মধ্যে সে কত পেতে পারে। তো শুভমন গিল পাচ্ছে 0.7, অর্থাৎ 1-এর মধ্যে সে পাচ্ছে 0.7, আর নীতিশ রানাও 1-এর মধ্যে 0.7 পয়েন্ট পেয়েছে। সাকিব আল হাসান 1-এর মধ্যে সম্পূর্ণ 1ই পেয়েছে। মর্গানও 1-এর মধ্যে সম্পূর্ণ 1 পেয়েছে। দীনেশ কার্তিক গত বছরের খারাপ ফর্মের কারণে 0.8 পেয়েছে। রাসেল 1 পেত 1-এর মধ্যে, কিন্তু গত বছর খারাপ করার কারণে 0.9 পয়েন্ট তাকে দিচ্ছি। আর এরপর রাহুল ত্রিপাঠীকে 1-এর মধ্যে 0.6 পয়েন্ট, এবং প্যাট কামিন্স গত বছর যত আশা করা হয়েছিল তত আশা পূরণ করতে পারেনি দেখে 1 পয়েন্ট কেটে 0.9 পয়েন্ট দিচ্ছি। ভারুণ চক্রবর্তীকে 0.8 পয়েন্ট দিচ্ছি। প্রসিদ্ধ কৃষ্ণা ও শিবম মাভিকে 0.7 পয়েন্ট দিচ্ছি। তো এবার আমরা যদি যোগ করি তাহলে 8.8 পয়েন্ট পাচ্ছে KKR। তো KKR সম্পূর্ণ 11 পয়েন্টের মধ্যে পেয়েছে 8.8 পয়েন্ট। তো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের অন্য বন্ধুদের মাঝে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।